আচ্ছা, সো এক্সারসাইজ 9A তে অ্যাকচুয়ালি নর্মাল ভেক্টর রেজাল্টেন্ট বের করার যে ম্যাথগুলো থাকে সেগুলো আছে। মানে নর্মালি ধরো আমরা একটু থিওরি যদি রিভাইজ দেই, যে নর্মালি দুইটা ভেক্টর যদি থাকে, একটা হচ্ছে ইউ, বাট এখানে এই ভেক্টরগুলো হচ্ছে ভেলোসিটি ভেক্টর। মানে আমরা এখানে ভেলোসিটি ভেক্টর নিয়ে কাজ করতেছি, এটা আর এটা হচ্ছে ভি। সব ভেক্টরের জন্য থিওরি আসলে একই। তো এখন এই একটা অবজেক্টের উপর যদি দুইটা ভেলোসিটি কাজ করে, মানে একটা অবজেক্টের যদি দুইটা ভেলোসিটি থাকে দুই দিকে, তখন সে অ্যাকচুয়ালি কোন দিকে যায়? এই দুইটা রেজাল্টেন্ট বরাবর। মানে এই দুইটাকে যদি আমি একটা প্যারালোগ্রাম মনে করি, তখন সেই প্যারালোগ্রামটা ডায়াগনালের দিকে এই অবজেক্টটার মুভমেন্ট ঘটে। ওকে, অ্যান্ড আমরা এটা যদি ডাব্লু হয়, রেজাল্টেন্টটা যদি ডাব্লু হয়, আর এই দুইটা ভেক্টর যদি ইউ আর ভি হয়, তাহলে আমরা এই দুইটাকে মানে এই ডাব্লুর ম্যাগনিটিউডটাকে এভাবে লিখতে পারি যে ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, দেন ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এটা হচ্ছে রেজাল্টেন্ট বের করার ফর্মুলা। আর এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা ইকুয়ালস হচ্ছে ট্যান ইনভার্স ভি সাইন আলফা ওভার ইউ প্লাস ভি কজ আলফা। এই ফর্মুলা আই হোপ মনে আছে। এইটা দিয়ে আমরা দুইটা ভেক্টর রেজাল্টেন্ট তার ডিরেকশন বের করতে পারি। অ্যান্ড এইটার পাশাপাশি আমরা আরও জানি যে এটার স্পেশাল কেস আছে, যে যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে সিম্পলি তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হচ্ছে সিম্পলি তাদের সামেশন। আর মানে এই ফর্মুলা থেকেই আসছে, যখন আলফার ভ্যালু 0 হয় আর দুইটা ভেক্টর যখন অপোজিট ডিরেকশনে কাজ করে, তখন অ্যাকচুয়ালি তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা হয় দুইটা ডিফারেন্স, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস। আর এটা তখন এই বড়টার দিকে যায়, মানে রেজাল্টেন্টটা বড়টার দিকে হয়, এটাই। আর দুইটা পারপেন্ডিকুলার হইলে কি হয় জানো? পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হয়ে যায়। সো এটা ইউ, এটা ভি, আর এদিকে হচ্ছে ডাব্লু। যখন ডাব্লু ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, আর এটা হচ্ছে দুইটা ভেক্টরের মিনিমাম পসিবল রেজাল্টেন্ট। মানে রেজাল্টেন্টটা এই দুইটার মধ্যে কিছু একটা হবে, মানে রেজাল্টেন্টের ভ্যালুর রেঞ্জটা হয় এরকম, ইউ মাইনাস ভি থেকে আর ইউ ডিফারেন্স ভি থেকে বড়, আর ইউ প্লাস ভি থেকে ছোট অথবা সমান, এরকম। ওকে, আচ্ছা, সো এখন এখানে অ্যাকচুয়ালি থিওরি তেমন বেশি কিছু নাই, জাস্ট ডিরেক্টলি ম্যাথ করতে হবে। ওকে, আর আরেকটা থিওরি অবশ্য এটা বুঝো, যে দুইটা ভেক্টর যদি সেম ম্যাগনিটিউডের হয়, মানে ধরো একটা ভেক্টর, একটা অবজেক্টের দুইটা ভেলোসিটি আছে, এদিকে একটা ইউ আবার এদিকেও হচ্ছে ইউ। যখন দুইটার ম্যাগনিটিউড সেম হয় আর এই দুইটার মধ্যে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তখন রেজাল্টেন্টটা এই দুইটার ঠিক মাঝখান দিয়ে যায়। ওকে, তখন রেজাল্টেন্ট এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, সেই অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস হচ্ছে আলফা ওভার 2। প্রুফ করা খুব সহজ, অনেক সময় প্রুফটাও চলে আসে, যে উইনো যে যে থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। সো অর ট্যান থিটা ইজ ইকুয়াল টু, বা এখান থেকে কি লেখা যায়, যে থিটা ইকুয়ালস, মানে যদি দুইটা ভেক্টর একই হয়, মানে একই ম্যাগনিটিউডের হয়, তখন থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স, তখন ইউ আর ভি একই, সো ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ইউ কজ আলফা। অ্যান্ড সিম্পলি ট্রিগোনোমেট্রি যদি আমরা একটু অ্যাপ্লাই করি, তাহলে ইউ ইউ কেটে দাও, উপরে সাইন আলফা হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর নিচে 1 প্লাস কজ আলফা হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার আলফা বাই 2। ক্লিয়ার? সো সরি, জাস্ট 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 আর 2 কেটে দাও, আর এই কজ আলফা বাই 2 কজ আলফা বাই 2 একটা কেটে দাও, তাহলে সাইন আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 হচ্ছে ট্যান আলফা বাই 2। সো এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ট্যান কাটা, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস আলফা ওভার 2। অনেক সময় এই ছোট প্রুফটাও চলে আসে। আচ্ছা, সো এখন আমরা এটার ম্যাথে যাই। আমাদের এখানে ফার্স্ট যে ম্যাথটা বলছে দেখো, এখানে ফার্স্ট যে ম্যাথটা বলছে ইজি একদমই, বাট একটু ক্যালকুলেশন করতে হয়। দ্য গ্রেটেস্ট রেজাল্টেন্ট অফ টু ভেলোসিটিজ ইজ n টাইমস দি লিস্ট রেজাল্টেন্ট।
if the resultant is half of the algebraic sum of the two velocities when the angle between them is alpha, so that cosine of alpha is equal to n square plus 2 divided by 2 times 1 minus n square. সো ধরো দুইটা ভেলোসিটি হচ্ছে ইউ অ্যান্ড ভি, এখানে ভেক্টর সাইন দেওয়া ম্যান্ডেটরি না ম্যাথে অত। সো এখানে বলছে গ্রেটেস্ট রেজাল্টেন্ট অফ দোজ টু ভেলোসিটিস ইজ এন টাইমস দি লিস্ট রেজাল্টেন্ট, মানে এদের যে গ্রেটেস্ট রেজাল্টেন্ট দ্যাট ইজ ইউ প্লাস ভি সেটা হচ্ছে লিস্ট এন টাইমস অফ লিস্ট ভেলোসিটি। আমরা বাই ডিফল্ট অ্যাজিউম করলাম ইউ ইজ গ্রেটার দ্যান ভি, সো এখান থেকে এর জন্য ইউ মাইনাস ভি লিখছি। ক্লিয়ার? এবার if the resultant is half of the algebraic sum of the two velocities when the angle between them is alpha, যখন এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা আলফা হয় তখন যে রেজাল্টেন্টটা সেটা যদি algebraic sum of the two velocities এর হাফ হয়। এখন তোমার algebraic sum of the two velocities কিন্তু আসলে এই ইউ প্লাস ভি, তাই না? দুইটাকে জাস্ট algebraically অ্যাড করে দিছি। সো বলছে এই ডাব্লু যদি এইটার হাফ হয়, মানে সিম্পলি বললে ডাব্লু ইজ হাফ অফ ইউ প্লাস ভি, এটা বলছে। অ্যান্ড ডাব্লুর ভ্যালু কিন্তু আমরা জানি, ডাব্লু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি কোসাইন আলফা ইজ ইকুয়াল টু হাফ অফ ইউ প্লাস ভি। ক্লিয়ার? এটার কথাই বলছে। অ্যান্ড বলছে শো দ্যাট কোসাইন আলফা ইজ ইকুয়াল টু সামথিং। সো আমরা ইউ আর ভি নিজেরা অ্যাজিউম করছি, সো সামহাও আমাদেরকে ইউ আর ভিকে করতে হবে, এলিমিনেট করতে হবে। ওকে, আচ্ছা। সো এখানে যেহেতু একটা স্কোয়ার রুট চলে আসছে, আমরা বোথ সাইডে স্কোয়ার করি। সো স্কোয়ার করলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি কোসাইন আলফা ইজ ইকুয়াল টু 1/4 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এখান থেকে দেখো ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এন টাইমস ইউ মাইনাস ভি, এটা দেওয়া আছে। ওকে, সো আমরা এক কাজ করি, এটাকে একটু এখান থেকে করে লিখি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এন। অ্যান্ড দেন আমরা যদি এখানে একটু একবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করি তাহলে কি পাবো? ইউ প্লাস ভি প্লাস ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি মাইনাস ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান। অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি টোয়াইস ইউ ডিভাইডেড বাই টোয়াইস ভি ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সো ইউ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এত। সো আমরা দেখো এখান থেকে খুব ইজিলি ইউ আর ভিকে এলিমিনেট করতে পারবো, সেটা এভাবে যে আমরা যদি বোথ সাইডে একটা ভি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস 1 প্লাস 2u বাই ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 1/4 ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস 1 প্লাস 2u বাই ভি। বোথ সাইডে ভি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিছি বিকজ ইউ বাই ভি এর ভ্যালু আমরা এখন জানি n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। অ্যান্ড এখন তুমি এখানে সব জায়গায় এটা বসাও, n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস টুয়াইস n প্লাস 1 n ডিভাইডেড বাই n মাইনাস 1 কজ আলফা ইজ ইকুয়াল টু 1/4 n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। অ্যান্ড দেন তুমি এখান থেকে একটু ক্যালকুলেশন করে কজ আলফাটা নিয়ে আসবা, মানে সবাইকে এই যে এই দুইটাকে এই পাশে নাও, দেন এটা দিয়ে ডিভাইড করো, কজ আলফার ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে? সো এটা আমি আর দেখাইলাম না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 1 পর এক্সাম্পল 3 দেখব। এবার দেখো এক্সাম্পল 3। আচ্ছা দেখো এক্সাম্পল 3 তে দেখো, এ ম্যান সুইমস ডিরেক্টলি অ্যাক্রস আ ফ্লোয়িং রিভার ইন টাইম টি অ্যান্ড হি সুইমস আ ডিস্টেন্স ইকুয়াল টু দি ব্রেথ অফ দি রিভার ডাউন দ্য স্ট্রিম ইন টাইম t1.
if u be the speed of the man in still water and v that of the stream, prove that t is to t1 equals root over u plus v is to u minus v where u is greater than v. আচ্ছা, সো আমরা একটু বোঝার ট্রাই করি এখানে কি বলছে, যে একটা রিভার আছে অ্যান্ড সেই রিভারটায় বলছে যে এই রিভারটা ফ্লো করতেছে, মানে এইদিকে এটা ফ্লো করতেছে ধরো। এখন বলছে একজন মানুষ এখান থেকে সে যদি মানে তোমার এ ম্যান সুইমস ডিরেক্টলি অ্যাক্রস আ ফ্লোয়িং রিভার, মানে সে যদি সোজাসুজি যায়, একদম সোজাসুজি পার হইতে চায়, আমরা জানি যে তখন তার একটু বাঁকা করে রওনা দিতে হয় আর কি। সো একদম সোজাসুজি সে যদি এটাকে পার করতে চায় বলছে তখন টাইম লাগে হচ্ছে টি। আর বলছে সে যদি এই সেম ডিস্টেন্স, এই যে রিভারের যে উইথ, এই সেম ডিস্টেন্সটাই সে যদি এই দিকে ক্রস করতে চায়, মানে এই ডাউন দ্য স্ট্রিম মানে হচ্ছে কি যেদিকে ফ্লো সেদিকেই, অ্যাগেনস্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে উল্টা, আর ডাউন দ্য স্ট্রিম মানে হচ্ছে যেদিকে রিভারটা ফ্লো হইতেছে ওই দিকেই। সো ডাউন দ্য স্ট্রিম সে যদি ওই সেম ডিস্টেন্স ক্রস করতে চায় তখন তার টাইম লাগে t1। অ্যান্ড সে বলছে ইফ ইউ বি দ্য স্পিড অফ দি ম্যান ইন স্টিল ওয়াটার, মানে মানুষটা যদি স্টিল ওয়াটারে, মানে যখন কোনো ফ্লো নাই তখন যদি ইউ ভেলোসিটিতে ইয়া করতে পারে, এটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি, মানে সে যত হাইয়েস্ট ভেলোসিটিতে যেতে পারে। সো আসলে ওই মানুষটা সোজাসুজি পাড়ি দেওয়ার সময় এই দিকে সেই ইউ ভেলোসিটিটাই অ্যাপ্লাই করছে, মানে স্টিল ওয়াটারের ভেলোসিটিটাই তো ম্যাক্সিমাম ভেলোসিটি। অ্যান্ড বলছে ভি দ্যাট অফ দি স্ট্রিম, মানে রিভারটার ফ্লোয়িং ভেলোসিটি যদি ভি হয়, দেন প্রুভ দ্যাট টি ইজ টু t1 ইজ ইকুয়াল টু দিস। ওকে, অ্যান্ড ইউ অবভিয়াসলি ভি থেকে বড়ই হবে, আদারওয়াইজ সে এটা পার করতে পারবে না। সো এখানে ওই যে ভেক্টরের চ্যাপ্টারে যেরকম দেখছিলাম রিভার বোটের থিওরি, সেই সেম থিওরি এখানেও। সো এই লোকটা সোজাসুজি পাড়ি দিতে চায়, সো আমরা জানি সে একটু বাঁকা করে রওনা দিবে এদিকে। অ্যান্ড আসলে যেটা হবে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্টটা তখন তার উপর কাজ করবে, অ্যান্ড এই বোটটা বা এই মানুষটা সোজাসুজি ওই পাশে যাবে। এখন এখানে এই যে টাইমটা, এই টাইমটা আমরা কীভাবে বের করতে পারি? টি ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে কি ডিস্টেন্স বাই ভেলোসিটি। তো এখানে ডিস্টেন্স হচ্ছে ডি ডিভাইডেড বাই ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে সোজাসুজি পাড়ি দিচ্ছ, সো এই দিকে যতটুকু ভেলোসিটি কাজ করে সেটাই। সো এই মানে এই রেজাল্টেন্টটা কত আসলে? সো এদিকে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে, আমরা যদি একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি, এটা ইউ হলে এটাও ইউ, এটা যেহেতু পারপেন্ডিকুলার, তো বলা যায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের টাইম। অ্যান্ড এই পরের কেসটায় টি ওয়ান হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে ফ্লো হচ্ছে। সো এদিকে যখন মানে সে যদি এদিকেই সাঁতার কাটে, তো তখন তার কি দুইটা ভেলোসিটি একই ডিরেকশনে হবে, সো তখন দুইটা কি অ্যাড হবে। সো এদিকেও ডিস্টেন্স ডি, বাট এদিকে টোটাল ভেলোসিটি কি ইউ প্লাস ভি। ডাউন দ্য স্ট্রিমে ভেলোসিটিটা কি হয়? অ্যাড হয়, অ্যাগেনস্ট দ্য স্ট্রিমে ওইটা সাবট্রাকশন হয়। সো আমরা এখান থেকে দুইটাকে যদি ডিভাইড করে দিই, তাহলে টি ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অ্যান্ড দেন ইউ প্লাস ভিকে আমরা লিখতে পারি কি রুট ওভার ইউ প্লাস ভি, আর নিচের এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকে আমরা লিখতে পারি রুট ওভার ইউ প্লাস ভি রুট ওভার ইউ মাইনাস ভি। দুটা কেটে দাও, তাহলে আমরা পাবো রুট ওভার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই রুট ওভার ইউ মাইনাস ভি। প্রুভড। এটাই প্রুফ করতে বলছে। আচ্ছা, এর পরেরটা দেখো। A ship starts from a port with velocity 15 kilometers per hour towards the northwest direction. আমরা এখানে ডিরেকশনগুলো ড্র করে ফেলবো। কম সো ফার্স্টে এদিকে হচ্ছে ওয়েস্ট, সরি এই হচ্ছে ইস্ট, নর্থ, ওয়েস্ট, সাউথ। আচ্ছা, সো এই শিপ স্টার্টস ফ্রম আ পোর্টটা ধরো এই অরিজিন, with velocity 15 kilometers per hour towards the northwest direction. So northwest মানে হচ্ছে ঠিক নর্থ আর ওয়েস্টের মাঝখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পজিশনটা সেটা, সেই দিকে 15 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে ও জার্নি করছে।
Another ship starts simultaneously from the same port towards southwest with velocity 12 kilometers per hour. আরেকটা শিপ এইদিকে সেম মানে সাউথ ওয়েস্টে এইদিকে রওনা দিছে, এটার ভেলোসিটি হচ্ছে 12 কিলোমিটার্স পার আওয়ার। ইফ দেয়ার ওয়্যারলেস instruments are capable of maintaining communication up to a maximum of 500 kilometers, মানে তাদের মধ্যে যে রেডিও কমিউনিকেশনটা আছে সেটা যদি তাদের মধ্যে হাইয়েস্ট 500 কিলোমিটার্স ডিস্টেন্স পর্যন্ত কমিউনিকেশনটা মেনটেন করতে পারে, হাউ লং মে দ্য শিপস এক্সপেক্ট টু রিমেইন ইন টাচ, কতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট রাখতে পারবে। সো বুঝতেই পারতেছো, একটা শিপ এই দিকে যাচ্ছে আর একটা শিপ এই দিকে যাচ্ছে, সো তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্সটা হচ্ছে এইটা। আমরা অ্যাজিউম করলাম যে তাদের মধ্যে ম্যাক্সিমাম কানেকশনটা থাকবে টি সেকেন্ড ধরে। তার মানে প্রথম শিপটা এইদিকে টি সেকেন্ড গেছে আর সেকেন্ড শিপটা এইদিকে টি সেকেন্ড গেছে। তার মানে এই ডিস্টেন্সগুলো কত? ফার্স্ট শিপটা কত দূর চলে আসছে অলরেডি, যেহেতু তার ভেলোসিটি 15 কিলোমিটার্স পার আওয়ার আর আমরা এটা টি সেকেন্ড না টি আওয়ার ধরলাম, তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 15t। আর এইদিকে ডিস্টেন্স হচ্ছে তাহলে কত? 12t। তাদের মধ্যে ডিস্টেন্স কত? আচ্ছা, এটা বের করা খুব ইজি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রিজ, কারণ এইদিকেও 45 ছিল এইদিকেও 45 ছিল। সো এই ডিস্টেন্সটা কত? √15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার টাইমস টি, রাইট? পিথাগোরাস। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ভ্যালুটা ইকুয়ালস হইতে হবে কার? 500, মানে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স। সো এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু কত পাবো? 500 ডিভাইডেড বাই √15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, দ্যাট ইজ কত আসে দেখি, $500 divided by √15 square plus 12 square. So 26 point something. So তারা 26 point something আওয়ার পর্যন্ত কানেকশন রাখতে পারবে নিজেদের মধ্যে। আচ্ছা, এরপর এক্সারসাইজের আমরা 1 এর ই নাম্বার করব। এখানে ম্যাক্সিমাম ম্যাথই তুমি অ্যাকচুয়ালি স্কিপ করতে পারবে, কারণ এগুলো ফিজিক্সেরই ম্যাথ। চাইলে করতে পারো এগুলো, যেগুলো আমি দাগাই নেই সেগুলো করতে পারো, বাট ম্যাথগুলো ইজি, মানে তুমি পারবা অলরেডি। সো শুধু শুধু টাইম ওয়েস্ট না করলেও হবে। পরের ম্যাথ দেখো। A particle takes 10 seconds to move from one end of a diameter to the other end along the circumference of a circle of radius 35 centimeter. Find the average velocity and speed of the particle. মানে একটা অবজেক্ট এখান থেকে 10 সেকেন্ডে একটা ডায়ামিটার ওয়ান এন্ড থেকে আরেক এন্ডে পৌঁছেছে। সো ভেলোসিটি আর স্পিড কত? অ্যাভারেজ ভেলোসিটি আর স্পিড কত? সো 10 সেকেন্ডস লাগছে। আচ্ছা, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেখানে আমরা অ্যাকচুয়ালি কেয়ার করি ডিসপ্লেসমেন্টটা কত। ডিসপ্লেসমেন্ট এদিকে মানে ডিস্টেন্সটা এদিকে হলেও ডিসপ্লেসমেন্টটা আসলে ইনিশিয়াল টু ফাইনাল। সো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 70 সেন্টিমিটার, মানে ওর ডায়ামিটারের সমান। সো ওর ভেলোসিটি হবে 70 সেন্টিমিটার ওভার টাইম হচ্ছে 10, দ্যাট ইজ 7 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ওর স্পিড হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত দেখো, হাফ অফ সার্কামফারেন্স, দ্যাট ইজ 2 পাই আর ডিভাইডেড বাই 2, দ্যাটস হাফ অফ সার্কামফারেন্স ডিভাইডেড বাই টাইম 10। দেন এটা ক্যালকুলেট করবে 11 সেন্টিমিটার পার সেকেন্ড আর কি, 11 পয়েন্ট সামথিং আসবে আর কি। এখানে ওই যে রিভার বোট বা ওই রিভারের অনেক টাইপের ম্যাথ, অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এগুলো সব ফিজিক্সেও করছো, আর এগুলো অ্যাকচুয়ালি একটা পারলে সবগুলো পারা যায়। সো এখানে আমি এই ই নাম্বারটা করব আর এফ নাম্বারটা করবো, তাহলেই বুঝতে পারবা। আর এগুলো তুমি চাইলে করতে পারো, যদি তুমি এমসিকিউর জন্য করতে পারো, শর্টলি করে ফেলতে পারো, অত ডিটেলসে না করে। আমরা ই নাম্বারটা দেখি, মানে এখানে প্রুফ বেসডগুলো আমি দেখাই দিচ্ছি, কারণ এগুলো টাফ।
বাকিগুলো তুমি নিজে করতে পারবা। আচ্ছা, এই ম্যাথটায় দেখো কি বলছে, এ ম্যান ক্যান সুইম ডিরেক্টলি অ্যাক্রস আ রিভার অফ উইথ s meters in time t minutes when there is no current and in t1 minutes when there is current. Prove that the velocity of the current is this. সো আমরা অ্যাজিউম করলাম এই মানুষটার ভেলোসিটি হচ্ছে ইউ এদিকে, আর রিভারের ভেলোসিটি হচ্ছে ভি। সো এই রিভারটার উইথ যদি ডি হয়, সো এই বোটটা কোন দিকে যাবে? এদিকে যাবে। এখন সো আমরা এখন এখানে তোমার, আচ্ছা উইথ বলছে এস মিটার, সরি। এখন আমাদেরকে বলছে যে এটা যদি এদিকে যেতে টি মিনিট লাগে, যখন কোনো কারেন্ট না থাকে, মানে যখন কারেন্ট না থাকে তখন তো আসলে ও সোজাসুজি রওনা দিতেছে ইউ ভেলোসিটিতে, তখন কোনো ভি নেই। তখন বলছে যে এই টাইমটা লাগে টি। আর যখন কারেন্ট থাকে, মানে এরকম সিচুয়েশন হয় যখন ওর একটু বাঁকা করে রওনা দেওয়া লাগে, তখন ওর টাইম লাগে হচ্ছে t1. প্রুভ দ্যাট ভেলোসিটি অফ কারেন্ট মানে ভি ইজ ইকুয়াল টু দিস। সো আমরা এই কেস থেকে কি লিখতে পারি, এখানে যদি t1 টাইম লাগে, t1 ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডাব্লু, অ্যান্ড ডাব্লু মানে এই দুইটার রেজাল্টেন্ট আর কি, অ্যান্ড দেন ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে ভি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দ্যাট ইজ t1। আর এই কেস থেকে কি লেখা যায়, টি টাইম যদি লাগে টি ইজ ইকুয়াল টু এস বাই ইউ। ফাইন। সো আমাদের বের করতে হবে কি, ভি বের করতে হবে। সো আমরা এক কাজ করি, এখান থেকে ইউ এর ভ্যালুটা এখানে বসাই, কারণ ইউ আননেসেসারি, ইউ আমার লাগবে না। তো ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এস ওভার টি। তো এখানে t1 ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই রুট ওভার এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ক্লিয়ার? অ্যান্ড দেন এখান থেকে কি থাকে, t1 is equal to st divided by root over s square minus v square t square. Both sides square করে ইয়া করি, t1 square is equal to s square t square divided by s square minus v square t square. And then side change করো, s square t1 square minus v square t square t1 square is equal to s square t square. এখন সবাইকে আবার এক সাইডে নাও। তো এখান থেকে লেখা যায় এ স্কোয়ার টাইমস t1 স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি স্কোয়ার t1 স্কোয়ার। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার t1 1 বাই t1 স্কোয়ার মাইনাস, সরি 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই t1 স্কোয়ার। বোথ সাইডে ডিভাইড করে দিচ্ছে আর কি। আচ্ছা একটু ওয়েট করো। বোথ সাইডে ওই যে এটা দিয়ে ডিভাইড করে দিছি, দেন ভি ইজ ইকুয়াল টু কত, এটা প্রুফড। আচ্ছা এরপর এটা দেখো, এটাও সেম। এ ম্যান রোজ ডিরেক্টলি অ্যাক্রস দ্য ফ্লোয়িং রিভার ইন t1, মানে সোজাসুজি যখন যাওয়া লাগে তখন তার টাইম লাগে t1, অ্যান্ড রোজ অ্যান ইকুয়াল ডিস্টেন্স ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম। ডাউন অ্যান্ড আপ দ্য স্ট্রিম মানে হচ্ছে একবার স্ট্রিমের ডাউনে গিয়ে আবার আগের জায়গায় ব্যাক করছে, মানে ধরো তখন তার টোটাল ডিস্টেন্স কত, মানে তখন তার একবার যাইতে হচ্ছে ডাউন দ্য স্ট্রিম, তখন তার টাইম লাগবে হচ্ছে ডি বাই ইউ প্লাস ভি, আর একবার আসতেছে আপ দ্য স্ট্রিম, দ্যাট ইজ ডি বাই ইউ মাইনাস ভি। তো টোটাল টাইম লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি তখন ডি বাই ইউ প্লাস ভি প্লাস ডি বাই ইউ মাইনাস ভি। অ্যান্ড কোশ্চেনে কী বলছে, এই টাইমটা হচ্ছে t2, এটা হচ্ছে t2। আর বলছে যে ডিরেক্টলি ফ্লোয়িং রিভার ক্রস করতে লাগে t1, সো t1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেন এই দুইটা তুমি ডিভাইড করবা, অ্যান্ড দেন তুমি এই রেজাল্টটা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা জি নাম্বারটা দেখো,
জি নাম্বারে বলছে টু ক্রস আ রিভার ফ্লোয়িং এট v কিলোমিটার্স পার আওয়ার টু মেন স্টার্ট ফ্রম দি সেম প্লেস অ্যাট দি সেম টাইম উইথ ভেলোসিটিজ u1 অ্যান্ড u2। একটা রিভার ক্রস করতে হবে ডি উইথ সাপোজ, সো দুইজনই এটাকে ক্রস করার জন্য u1 অ্যান্ড u2 ভেলোসিটিতে স্টার্ট করছে। একজন এইখানে v কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে রিভার ফ্লো হচ্ছে। এখন বলছে দ্য ফার্স্ট ম্যান ওয়ান্টস টু ক্রস দ্য রিভার অ্যালং দি শর্টেস্ট পাথ। সো যে শর্টেস্ট পাথে ক্রস করতে চায় তার আসলে একটু বাঁকা করে রওনা দিতে হবে, রাইট? তখন সে দেখা যাবে সোজাসুজি পার হবে। সো এটা তখন কি শর্টেস্ট পাথ। আর সেকেন্ড মানুষটা কি চায় বলছে, ওয়েল দ্য সেকেন্ড ম্যান ইন দি শর্টেস্ট টাইম। সেকেন্ড জন চায় সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাইতে, তার সোজাসুজি যাওয়া লাগবে না। তো সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আসলে ঠিক 90 ডিগ্রিতে রওনা দিতে হয়, ফিজিক্সে দেখাইছিলাম। কারণ এখানে 90 ডিগ্রিতে রওনা দিতে হয় কেন, কারণ এদিকে মানে কতটুক টাইম লাগে। আমরা যদি এটার যদি একটু প্রুফটা আবার দেখাই দিই, যে ধরো সে যদি এদিকে আলফা অ্যাঙ্গেলে রওনা দেয় আর এদিকে হচ্ছে ভেলোসিটি ভি, তো তখন আমরা কি বলতে পারি যে এদিকে কতটুক টাইম লাগে তার। টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা, ডি বাই ইউ সাইন আলফা। কারণ মানে এই দিকে মানে তোমার কতটুক টাইম লাগবে সেটা বের করার জন্য দেখো আমাদের ডি মানে ডিস্টেন্স এদিকে আর এই দিকে ভেলোসিটি কত, সেই দুইটা রেশিও নিলেই হয়। সো এইদিকে ভেলোসিটি হচ্ছে ভি এর এদিকে কোনো কম্পোনেন্ট নাই, ভি কজ 90, আর ইউ এর এদিকে কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন আলফা, রাইট? সো ডি বাই ইউ সাইন আলফা হচ্ছে যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলের জন্য টাইম। সো এই টাইমটা কখন মিনিমাম হয়, যখন আলফার ভ্যালুটা 90 ডিগ্রি হয়। সো যখন তুমি এই রিভার ফ্লোয়ের ডিরেকশনের সাথে 90 ডিগ্রিতে রওনা দিবা, তখন অ্যাকচুয়ালি এটা মিনিমাম টাইমে যাবে। তখন সোজাসুজি যাবে না, ও বাঁকা হয়ে এদিকে চলে যাবে, বাট টাইমটা মিনিমাম। ওকে, আচ্ছা। সো এই দুটো আমরা একটু মনে রাখবো সবসময়। সো এখানে বলছে ইফ দে রিচ দ্য ব্যাঙ্ক টুগেদার প্রুভ দ্যাট u1 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার ইকুয়ালস v স্কোয়ার। সো তারা যদি একই সাথে পৌঁছায়, সো প্রথম জনের টাইম কতটুক লাগবে, ডি বাই রুট ওভার u1 স্কোয়ার মাইনাস v স্কোয়ার। আর পরের জনের টাইম কতটুক লাগবে, ডি বাই তার এই যে এইদিকে ভেলোসিটি কত, জাস্ট u2, একদম ওই দিকেই আছে, আর ভি তো 90 ডিগ্রিতে আছে, ওইটার কোনো কম্পোনেন্ট নাই। সো ডি বাই u2। আর এই দুইটা টাইম আমরা ইকুয়াল লিখতে পারি, দুইজনের টাইম ইকুয়াল অ্যাকর্ডিং টু কোশ্চেন। ডি ডি কেটে দাও, দেন বোথ সাইড স্কোয়ার করো, শেষ। ওকে, সো আমাদের এখানে মেইনলি ওইটা মনে রাখতে হবে, শর্টেস্ট পাথ হচ্ছে বাঁকা হয়ে রওনা দিব বাট পৌঁছাবো সোজাসুজি, আর শর্টেস্ট টাইম হচ্ছে ঠিক সোজা রওনা দিব বাট পৌঁছাবো বাঁকা হয়ে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এইচ। আচ্ছা, এখানে কি বলছে দেখো, a river of width 550 meters flows at 3 kilometers per hour. So width বলে দিছে 550 and এটা ফ্লো হয় কত ভেলোসিটিতে, 3 কিলোমিটার্স পার আওয়ার। Two boats are moving with the same velocity 5 kilometers per hour. One boat wants to cross the river along in the shortest path. মানে একজন শর্টেস্ট পাথে পৌঁছাইতে চায়, তো তার অ্যাকচুয়ালি সে স্টার্ট করছে এদিকে 5 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, আর আরেকজন এখান থেকে সেম টাইমেই রওনা দেয়, বাট তার টার্গেট হচ্ছে শর্টেস্ট টাইমে পৌঁছানো। সো সে রওনা দেয় এইদিকে 5 কিলোমিটার্স পার আওয়ার, আর সে পৌঁছায় এইদিকে। আচ্ছা, সো বলছে দুইজনের মানে টাইম ডিফারেন্সটা বের করো, মানে দুইজন যে এখানে পৌঁছাবে, একজন এই যে আমরা জানি এটা আগে পৌঁছায় যাবে এখানে, আর সে একটু পরে পৌঁছাবে এখানে। সো দুইটার মধ্যে টাইম ডিফারেন্সটা কত। সো এই প্রথম জনের পৌঁছাইতে টাইম লাগবে কত, 550 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম জনের টাইম। আর পরের জনের টাইম লাগবে কত, আচ্ছা এটাকে কিলোমিটারে নিতে হবে। সো প্রথম জনের টাইম লাগবে এত আওয়ার, আর পরের জন্য টাইম লাগবে হচ্ছে 550 কিলো ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোমিটার ডিভাইডেড বাই, তার তো এইদিকে ভেলোসিটি শুধু 5, তো 5। ওকে, সো এই দুইটার ডিফারেন্সই হচ্ছে আমাদের অ্যান্সার।
এটাকে আবার মিনিটে নিতে পারো চাইলে। আচ্ছা 3 এর বি দেখো। So বিতে বলছে particle moves along a straight line with velocity 3 meters per second. After 3 seconds, it has an additional velocity 4 meter per second in a direction perpendicular to its line of action. So first ও এদিকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা লাইনে ট্রাভেল করতেছিল, and then after 3 seconds 3 সেকেন্ড পার হওয়ার পর ওর একটা অ্যাডিশনাল ভেলোসিটি অ্যাড হয়েছে এইদিকে পারপেন্ডিকুলার ডিরেকশনে, কত 4 মিটারস পার সেকেন্ড, মানে ওই 3 মিটার পার সেকেন্ড এখনও আছে আর এক্সট্রা একটা ভেলোসিটি অ্যাড হয়েছে এখন। ওকে, সো তখন ওর পাথটা দেখতে কীরকম হবে, এখান থেকে এদিকে এসে ও এরপর কি এদিকে যাবে, রাইট। সো বলছে যে ফাইন্ড দি ডিস্টেন্স অফ দি পার্টিকেল ফ্রম দি স্টার্টিং পয়েন্ট আফটার 2 সেকেন্ডস মোর, মানে আরও 2 সেকেন্ড পর ও কোথায় থাকবে, মানে এই ডিস্টেন্সটা কত, দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত। তো ফার্স্টে এটা 3 3 আর 9 মিটার্স এইটুক বুঝি, আর এইখানে দুটো রেজাল্টেন্ট কত 3 আর 4 পারপেন্ডিকুলার 5 পিথাগোরাস, সো 5 2 কত, এটা 10, আর এখানে অ্যাঙ্গেলটা কত এই দুইটার মধ্যে, সো সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে এইখান থেকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3, রাইট। রেজাল্টেন্টটা তো এই যে 4 আর 3 এর এখান দিয়েই যাচ্ছে, রাইট। সো এটা কত tan ইনভার্স 4/3, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 4/3। সো এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত, একটা ট্রায়াঙ্গেলের তুমি দুইটা সাইড জানো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10 10, আর এই অ্যাঙ্গেলটা জানো, তাহলে এই ডিস্টেন্সটা কত, √9² + 10² মাইনাস 2 × 9 × 10 cos আলফা মাইনাস, মানে এটা কি ওই এই দুইটার রেজাল্টেন্ট যেমন এই ডায়াগনালটা হয়, এই দুইটার অন্য ডায়াগনালটা হয় হচ্ছে তাদের সাবট্রাকশন। ওকে ওকে দেখো, সেটা হচ্ছে কি বেসিক্যালি ট্রায়াঙ্গেলের কোসাইন রুল, মানে একটা ট্রায়াঙ্গেলের মানে যে এই দুইটা সাইড যদি তুমি জানো, ধরো এই আর এই অ্যাঙ্গেলটা যদি জানো, তাহলে এই সাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি √u² + v² মাইনাস 2 uv cos আলফা, কোসাইন রুল। আর এই ডায়াগনালটা হচ্ছে, মানে এটাকে যদি তুমি একটা প্যারালোগ্রাম চিন্তা করো, তাহলে এই ডায়াগনালটা হচ্ছে আসলে তাদের ওই রেজাল্টেন্ট √u² + v² প্লাস 2 uv cos আলফা। ক্লিয়ার? আচ্ছা, সো এইখান থেকে তুমি এই ডিস্টেন্সটা এইভাবে বের করতে পারবা। সো অ্যান্সার হবে cos আলফা হচ্ছে কি tan ইনভার্স পাই মাইনাস tan ইনভার্স, সরি cos পাই মাইনাস tan ইনভার্স 4/3। ক্যালকুলেটর এটা ক্যালকুলেট করার সময় দেখবা যে তোমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তাহলে পাই না লিখে 180 লিখো, আর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে পাই। আচ্ছা, এখানে সি নাম্বারটা করতে হবে, আমি এটা দাগাই দেব না। সি নাম্বারটা ইন্টারেস্টিং আছে, এটা দেখাই। সি নাম্বারে বলছে two paths meet at a junction at right angles. A van is moving along a path with a velocity 3 km/h. আর এরপর কি বলছে, a man running along the second path with a velocity 4 km/h is trying to ride on the van. সো দুইটা রাস্তা আছে যারা এরকম রাইট অ্যাঙ্গেলে মিট করছে। এখন বলছে এ ভ্যান ইজ মুভিং অ্যালং আ পাথ উইথ ভেলোসিটি 3 km/h, একটা ভ্যান আর এই হচ্ছে তাদের জাংশন, মানে দুইটা মিট পয়েন্ট। একটা ভ্যান এইদিকে, এই যে এইদিকে ধরো এইদিকে যাচ্ছে 3 km/h ভেলোসিটিতে, এখানে একটা ভ্যান আছে। ওকে, অ্যান্ড আরেকটা মানুষ রানিং অ্যালং দি সেকেন্ড পাথ উইথ আ ভেলোসিটি 4 km/h ইজ ট্রাইং টু রাইড অন দি ভ্যান। ওকে, সো আরেকজন এই সেকেন্ড রাস্তাটায় দৌড়াচ্ছে এই ভ্যানটায় ওঠার জন্য।
ধরো সেই মানুষটা এই দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে, 4 কিলোমিটার্স পার আওয়ার। এখন বলছে ইন আ সার্টিন টাইম ইফ দ্য ভ্যান ইজ 500 মিটার্স বিহাইন্ড দ্য জাংশন দ্য ম্যান ইজ 750 মিটার্স ফার অফ। যখন ভ্যানটা 500 মিটার্স দূরে ছিল জাংশন থেকে, তখন মানুষটা ওই মোমেন্টে 750 মিটার্স দূরে ছিল। বলছে শো দ্যাট দ্য ম্যান ক্যান নেভার কাম উইদিন 50 মিটার্স ফ্রম দি ভ্যান। সে যতই এইখান থেকে এখন 750 মিটার থেকে 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আসলেও দেখা গেছে যে ও এই ভ্যানের 50 মিটারের বেশি কাছে আসতে পারবে না। ক্লিয়ার? এটা বের করতে বলছে। সো আমরা এটা কিভাবে করতে পারি দেখো, ধরো আফটার টি সেকেন্ডস, মানে এই দুইজন এখান থেকে দৌড়ানো শুরু করার পর আফটার টি টাইমস, ধরো টি আওয়ার, এখানে আমরা এগুলোকে কিলোমিটারে নিয়ে যাই, 0.5, 0.75, আফটার টি আওয়ার ওরা কই থাকবে এটা আগে বের করি। সো আফটার টি আওয়ার ওরা কি একটু মানে এই ভ্যানটা এদিকে আসবে আর এই মানুষটা এদিকে আগাবে। সো তখন আফটার টি আওয়ার ও এদিকে যাবে 3t, আর আফটার টি আওয়ার ও এদিকে যাবে 4t। তো তখন ওদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্সটা কত? ভ্যানটা এখন এইখানে আর মানুষটা ধরো এইখানে। তো আসলে তখন এই ডিস্টেন্সগুলো কি একটু কমে গেছে। এই ডিস্টেন্স হয়েছে এখন 0.5 মাইনাস 3t, আর এই ডিস্টেন্সটা হয়েছে এখন 0.75 মাইনাস 4t। তো ওদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্স কত? d ইজ ইকুয়াল টু রুট ওভার এস, ধরো ডিরেক্ট ডিস্টেন্স হচ্ছে এস, এস ইজ ইকুয়াল টু রুট ওভার 0.5 মাইনাস 3t হোল স্কোয়ার প্লাস 0.75 মাইনাস 4t হোল স্কোয়ার। এখন আমাদের এখানে ওদের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা বের করতে বলছে। এই যে মিনিমাম ডিস্টেন্সটা, এইটা বলছে এটা 50 মিটার, এর চেয়ে কম হবে না। সো মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা জানি এখানে বোথ সাইডে আগে স্কোয়ার করে দাও। আমরা জানি যে কোনো একটা ফাংশনের মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু এগুলো বের করার জন্য ডিফারেন্সিয়েশন ইউজ করা যায়। সো আমরা এখানে ডিফারেন্সিয়েশন ইউজ করবো। সো এটা যদি এস এর ভ্যালু যদি মিনিমাম হয়, তখন ওই মোমেন্টে ডিডিটি অফ এস স্কোয়ার কী হবে? 0। ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয় মিনিমামের জন্য। তখন এখান থেকে আমরা এরপর কি লিখতে পারবো? 2 টাইমস 0.5 মাইনাস 3t টাইমস মাইনাস 3 প্লাস 2 টাইমস 0.75 মাইনাস 4t টাইমস মাইনাস 4 ইকুয়ালস 0। ক্লিয়ার? অ্যান্ড দেন তুমি এখান থেকে টি এর ভ্যালু বের করো, কত আসে দেখি। সেটা আসলে 0.18। সো 0.18 আওয়ার পর মানে স্টার্ট কর, ওরা মিনিমাম ডিস্টেন্সে থাকবে। সো এখানে যদি তুমি 0.18 বসাও, তাহলে এস এর ভ্যালু কত আসে দেখি। এটা আসে হচ্ছে 0.05 কিলোমিটার্স। সো এটাকে মিটারে নিলে 50 মিটার্স। সো এটাই বোঝায় যে আমাদের মিনিমাম পসিবল ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার্স, এর কাছে আসতে পারবে না। ক্লিয়ার? পরেরটাও সেম। আচ্ছা, এবার আমরা পরের এক্সারসাইজটায় যাই। পরের এক্সারসাইজ হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড। আমি রিলেটিভ ভেলোসিটির একটু থিওরিটা বলি, তারপর এটা ম্যাথ দেখাচ্ছি। রিলেটিভ ভেলোসিটির থিওরিটা খুবই সহজ, যে একজনের পার্সপেক্টিভে আর একজনের ভেলোসিটিটা দেখতে কেমন। তো ধরো এখানে একটা কার আছে, সেই কারটার ভেলোসিটি হচ্ছে এদিকে 15 কিলোমিটার্স পার আওয়ার, আর এখানে আরেকটা কার আছে, তার ভেলোসিটি হচ্ছে 20 কিলোমিটার্স পার আওয়ার। এখন তাহলে এই ফার্স্ট কারের রেসপেক্টে, এ কারের রেসপেক্টে বি কারের ভেলোসিটি কত? এ কারের একজন ড্রাইভারের কাছে বি কারের ভেলোসিটি কত মনে হবে? আমরা বুঝি যে এটা 5 কিলোমিটার্স পার আওয়ার মনে হবে। এটাকে লেখা হয় এভাবে, VBA, মানে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ।
আর এটা ভেক্টর, এটার ডেফিনেশন হচ্ছে ভিবি মাইনাস ভিএ, মানে ভিবিএ ভেক্টর হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এটা যে একই লাইনে থাকা অবস্থায় হয় তা না, যে কোনো দুইটা ডিরেকশনের ভেক্টর হইতে পারে। যেমন ধরো এই দিকে একটা কার যাচ্ছে, এ কার ধরো এই দিকে যাচ্ছে ভি এ ভেলোসিটিতে, আর বি আর একটা কার ধরো সেটা নিচের দিকে আসতেছে ভিবি ভেলোসিটিতে। সো তখন এ কারের ড্রাইভার বি কে কত ভেলোসিটিতে দেখবে, সেটা হচ্ছে ভিবিএ, মানে এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি। আর সেটার ডেফিনেশন হচ্ছে এই যে ফার্স্টেরটা মাইনাস সেকেন্ড লাস্টের, মানে সরি এইখানে যে ফার্স্টে থাকবে তারটা মাইনাস পরেরটা। সো ভেক্টর সাবট্রাকশন এটা দেখতে কেমন হবে দেখো, ভেক্টর সাবট্রাক্ট করা মানে কি, অ্যাকচুয়ালি ভিবির সাথে নেগেটিভ ভি এটা অ্যাড করা, মানে ভি এর উল্টাটা অ্যাড করা। সো ভি এর উল্টা ভেক্টরটা দেখতে এরকম, ডেফিনেটলি সেম ম্যাগনিটিউড বাট ডিরেকশন অপোজিট, এটা এটা হচ্ছে নেগেটিভ ভিএ। সো আমরা অ্যাকচুয়ালি এই নেগেটিভ ভিএ অ্যাড করতেছি কার সাথে, ভিবির সাথে। সো এই দুটো অ্যাড করলে দুটার রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, এই দিকে কোথাও। ওকে, সো এই ফার্স্ট কারটা ওকে এই দিকে আসতে দেখবে। সিমিলারলি যদি বলতো যে বি কারের রেসপেক্টে এর ভেলোসিটি কত, মানে বি কারের ড্রাইভার এ কারকে কোন দিকে যেতে দেখবে, তখন তোমার ওইটা হইতো কি ভিএ বি, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, দ্যাট ইজ আমাদেরকে ভিএ থেকে ভিবি সাবট্র্যাক্ট করতে হবে, মানে ভি এর সাথে ভিবির উল্টাটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের ভিবি নেগেটিভ, তো এই ভি এর সাথে আমরা কি অ্যাড করবো, নেগেটিভ ভিবি, মানে এইটা। এই দুইটা রেজাল্টেন্ট কোন দিকে যাবে, এই দিকে। সো বি কারের ড্রাইভার ওকে এই দিকে যেতে দেবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আইডিয়া। অ্যান্ড রিলেটিভ ভেলোসিটির জন্য এই যে বৃষ্টিতে যদি কেউ ধরো কোথাও যদি সোজাসুজি বৃষ্টি পড়ে এরকম, এটা হচ্ছে ধরো ভি রেইন, আর কেউ যদি হাঁটতে থাকে বা দৌড়াইতে থাকে, তার কাছে বৃষ্টিটা মনে হয় কি একটু বাঁকা হয়ে পড়তেছে। কারণ কি, তার এই যে ভেলোসিটি, তার রেসপেক্টে বৃষ্টির ভেলোসিটি হচ্ছে আসলে ভিআর এম, মানে ভিআর মাইনাস ভিএম, রিলেটিভ ভেলোসিটি। সো ভিআর নিচের দিকে, আর ভিএম এর উল্টাটা অ্যাড করতে হবে, দ্যাট ইজ ভিএম এর উল্টা হচ্ছে অ্যাকচুয়ালি এইদিকে, এদিকে হচ্ছে ভিএম, নেগেটিভ ভিএম। সো এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে যায়, এইদিকে। সো এর জন্য আমরা যখন বৃষ্টিতে হাঁটবো তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে এটা এই দিকে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, সেই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আইডিয়া। সো আমরা এখন ডিরেক্টলি ম্যাথ দেখি, এটাও ফিজিক্সে আছে রিলেটিভ ভেলোসিটি। সো এটা এখানে এগুলো পারলে ফিজিক্সের যে কোনো রিলেটিভ ভেলোসিটির ম্যাথই তুমি পারবা। আচ্ছা, সো আমরা এই ফার্স্ট এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি। A steamer is traveling due east at the rate of u kilometers per hour. মানে ইস্টের দিকে যাচ্ছে। And second steamer is traveling at 2u kilometers per hour in direction theta north of east and appears to be traveling northeast to a passenger on the first steamer. Prove that theta equals this. আচ্ছা, একটা স্টিমার সে যে কিনা ইস্টের দিকে যাচ্ছে, সো এই হচ্ছে ইস্ট ডিরেকশন। একটা স্টিমার ইস্টের দিকে যাচ্ছে, ইস্টের দিকে যাচ্ছে ইউ কিলোমিটারস পার আওয়ার ভেলোসিটিতে। আর আরেকটা স্টিমার ইস্টের সাথে মানে থিটা নর্থ অফ ইস্ট, ইন আ ডিরেকশন থিটা নর্থ অফ ইস্ট, মানে ইস্টের সাথে থিটা অ্যাঙ্গেল করে তোমার আচ্ছা এখানে আমাদের এই স্টিমারটাকে এইখানে আঁকার দরকার নেই, অরিজিনে আঁকো সবাইকে। সো একটা স্টিমার এই যে ইউ ভেলোসিটিতে ইস্টের দিকে যাচ্ছে, আরেকটা স্টিমার 2u ভেলোসিটিতে অ্যাকচুয়ালি ইস্টের সাথে থিটা অ্যাঙ্গেল করে নর্থের দিকে যাচ্ছে। এই হচ্ছে নর্থ, সো ইস্টের সাথে থিটা অ্যাঙ্গেল করে নর্থের দিকে, এদিকে 2u ভেলোসিটিতে যাচ্ছে। এখন বলছে যে ফার্স্ট স্টিমারের একটা প্যাসেঞ্জারের কাছে মনে হচ্ছে যে সেকেন্ড স্টিমারটা ঠিক নর্থ ইস্টে যাচ্ছে, মানে একদম পারফেক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে।
সো এটা কি রিলেটিভ ভেলোসিটির ডিরেকশন। বলছে যে প্রুভ দ্যাট থিটা ইকুয়ালস দিস। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, ফার্স্ট স্টিমারের কারো রেসপেক্টে সেকেন্ডটার ভেলোসিটি মানে কি? এটার সাথে ফার্স্ট স্টিমারের ভেলোসিটির উল্টাটা অ্যাড করা, মানে নেগেটিভ ইউ। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে এইটা, আর সেই অ্যাঙ্গেলটা কত? এদিকে 45। বুঝতে পারছো? সো আমরা আরেকভাবে চিন্তা করা যায়, আরেকভাবে চিন্তা করা যায় যে এখানে এটাকে যদি ডাব্লু বলো, তার সাথে 2u ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটাই হচ্ছে কি ডাব্লু ভেক্টর। সো আসলে কি লেখা যায়? 2u ভেক্টর হচ্ছে ইউ আর ডাব্লু ভেক্টরের রেজাল্টেন্ট, মানে এই ইউ আর এই ডাব্লু ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে এই মাঝের ভেক্টরটা। সো এখন এইভাবে চিন্তা করলে, মানে সাবট্রাকশন দিয়ে চিন্তা না করে এইভাবে চিন্তা করলে এটা অনেক ইজি। সো আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। সো দেখো এই অ্যাঙ্গেলটা, এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলে দিছে 45 ডিগ্রিজ। আমি একটু সাইডে আর একটু ক্লিয়ার করে রাখি, এটা হয়তো বুঝতেছো না। এখানে এই হচ্ছে ডাব্লু, এই হচ্ছে ইউ, এই হচ্ছে 2u। আমরা একটু সাইড চেঞ্জ করে দেখলাম যে আসলে এই 2u কে এই দুইটার রেজাল্টেন্ট বলা যায়। এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 45, আর এই অ্যাঙ্গেলটা কি? থিটা। দেখো এটা এখন একটা নর্মাল ম্যাথ যে থিটা কত, দুইটা ভেক্টর জানো এরকম, সো মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত। ওকে, আচ্ছা, আর ওইভাবে না করে আরও একভাবে করা যায় যে আসলে এরকম তিনটা ভেক্টর যদি মানে তিনটা ভেক্টর এরকম যদি থাকে, মানে দুইটা ভেক্টর আর তার রেজাল্টেন্ট যদি থাকে, তো সেইখানে আসলে ট্রায়াঙ্গেলের সাইন রুল অ্যাপ্লাই করা যায়। ট্রায়াঙ্গেল সাইন রুল অ্যাপ্লাই করা যায় কীভাবে? সেটা হচ্ছে দেখো, এখানে যদি একটা ভেক্টর থাকে এ আর একটা থাকে বি, অ্যান্ড তাদের মধ্যে রেজাল্টেন্ট যদি আর হয়, অ্যান্ড সাইন রুল অ্যাপ্লাই করা খুব সহজ। তখন দেখো তুমি চাইলে এখানে একটা কি ট্রায়াঙ্গেল অ্যাজিউম করতে পারবা, রাইট? এরকম একটা ট্রায়াঙ্গেল অ্যাজিউম করতে পারবা, যেখানে এইটা হচ্ছে আর, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তখন তুমি এই দুটার মধ্যে অ্যাঙ্গেল ধরো আলফা, এই দুটার মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা, আর তখন এটাকে কি লেখা যায় দেখো, ধরো রেজাল্টেন্টটা যদি বি এর সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর রেজাল্টেন্টটা যদি এর সাথে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাপোজ, তাহলে এই অ্যাঙ্গেলটা তো বিটা আছেই, এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা হয়ে যাবে, রাইট? আর এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কি আলফা প্লাস বিটা, সো এইটাও, এটা কত হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এখন ট্রায়াঙ্গেলের সাইন রুল কি বলে? ট্রায়াঙ্গেলের সাইন রুল বলে যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড এটা প্রপোর্শনাল টু তার অপোজিট অ্যাঙ্গেল। তারপরে এই যে বি এর অপোজিট অ্যাঙ্গেল বিটা, সো বি বাই সাইন বিটা, আর এর অপোজিট অ্যাঙ্গেল আলফা, সো এ বাই সাইন আলফা। অ্যান্ড দেন এই যে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা আসলে কি সাইন আলফা প্লাস বিটা সিম্পলি। তো ব্যাপারটা এরকম, যে কোনো একটা ভেক্টর নিবা, বাকি দুইটার মধ্যে অ্যাঙ্গেল নিবা। দেখো যখন আর নিচ্ছ তখন সাইন অফ বাকি দুইজনের মধ্যে অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা, যখন বি নিচ্ছ তখন আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত সেটার সাইন। সো এখানেও ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, যে সাইন রুল অ্যাপ্লাই করব। সো এখানে ডাব্লু যদি নেই, তাহলে ডাব্লু বাই সাইন থিটা, যে ডাব্লু যখন নিচ্ছি তখন এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল। তারপর ইউ যদি নেই, এই যে ইউ, তখন অ্যাঙ্গেল নিতে হবে এই দুইটার মধ্যে, অ্যাঙ্গেল হচ্ছে সাইন 45 মাইনাস থিটা। আর 2u যখন নিব তখন দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45। টার্গেট হচ্ছে থিটা বের করা। তো এই দুইটা রেশিও নাও, তাহলে বের করতে পারবা। সো ইউ বাই সাইন 45 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই 45। ইউ কেটে দাও, আর তাহলে এখান থেকে কি থাকে? সাইন 45 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 45 বাই 2। সরি, এটা সাইন 45 হবে, সাইন 45 হচ্ছে 1/√2। সো এরকম, ক্লিয়ার?
অ্যান্ড দেন তুমি বোথ সাইডে সাইন ইনভার্স নাও। আচ্ছা, ওভাবে দরকার নাই আসলে, প্রুফের স্টেটমেন্টটা মিলাইতে হবে তো। সো এখান থেকে কি লেখা যায়, সাইন 45 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হাফ অফ সাইন 45, অ্যান্ড সাইন 45 মাইনাস থিটাকে কি লেখা যায়, সাইন 45 কস থিটা মাইনাস কস 45 সাইন থিটা ইকুয়ালস হাফ অফ সাইন 45। দেন বোথ সাইডে সাইন 45 এর ভ্যালু বসাও, এখানে 1/√2 বসাও, কস 45 ও 1/√2, এটাও 1/√2, সাইড চেঞ্জ করো, এখান থেকে সাইন থিটার ভ্যালু বের করে আনবা, যে থিটা ইকুয়ালস হাফ সাইন ইনভার্স সামথিং। এখান থেকে তুমি যদি বোথ সাইডে √2 মাল্টিপ্লাই করে দাও, তুমি পাবা কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। অ্যান্ড দেন এটা কী হয়, সাইন থিটার জন্য সলভ করতে হয় আমরা বুঝি, আমরা বোথ সাইড স্কোয়ার করে দিতে পারি, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1/4, অ্যান্ড দেন এটা 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 3/4, অ্যান্ড দেন সাইন 2 থিটা is equal to 3/4, and then theta equals half sin inverse 3/4. আচ্ছা, সো রিলেটিভ ভেলোসিটির এইখানে আমরা এক্সারসাইজে আসি, এক্সারসাইজে 3 এর A